আমরা যতই আনন্দ মজা হুল্লোড় করি না কেন, মায়ের বিদায়ের সময়টা যত এগিয়ে আসছিল তত কিন্তু মনটা অনেকটা ভারী হয়ে যাচ্ছিল। আর দেখো, এখানে মায়ের বিদায়ের জন্য বরণও শুরু হয়ে গেল। মনে হচ্ছিল এই তো সেদিন মাকে নিয়ে এলাম পছন্দ করে, এত তাড়াতাড়ি চলে এলো সময়টা। এত মন খারাপ লাগছিল যে বলে বোঝানো যাবে না। এই কটা দিন এত মজা, এত আনন্দ সবই তো মায়ের জন্যই ছিল বলুন। আর মাই চলে যাবে ভেবেছিলাম এবছর ঠাকুরটাকে আমি রেখে দেব, কিন্তু সবাই এটাই বললো যে হাসি মুখে বিদায় দিতে। আর মা তো চলে যাবে, তার আগে আমি মিষ্টি মুখও একটু করিয়ে দিচ্ছি। বরণ তো করতে পারবো না, তার কারণ বৌদিরা সবাই বরণ করেছে। আর দেখো, যাওয়ার আগে সিঁদুর পরেও মাকে কত মিষ্টি দেখতে লাগছে। আবার একটা বছরের অপেক্ষায় রইলাম। প্রত্যেক বছর আমাদের যতই যাই হোক না কেন মাকে ঠিক নিয়ে আসবো, এটাই পাড়াতে হয়ে এসেছে এতদিন। সরস্বতী পুজোর আগে অনেক বাধা আসে, কিন্তু সেগুলো কাটিয়ে ঠিক মা নিজে থেকেই চলে আসে। চলো, কনেকাঞ্জলিও হয়ে গেছে, এবারে আমাদের মাকে বিদায় দেওয়ার পালা। বেরিয়ে পড়লাম আমরা মাকে ভাসান দেওয়ার উদ্দেশ্যে। আর এখানে দেখবে একটা জিনিস, ওপরে দেখো চাঁদটাও কি দারুণ লাগছে। আর মা চলে যাচ্ছে, তার আগে দেখো আমরা কত সুন্দর করে মাকে আলোয় যেন ভরিয়ে দিয়েছি। আর এখানে পুরোপুরি এবারে যাওয়ার পালা, যেখানে ভাসান হয় সে জায়গায় চলে এসেছে। আর আগে ভাইয়ের একটা ঠাকুর ছিল, সে ঠাকুর ভাসান হলো, তারপরে আমাদের ঠাকুরটা এই যে 3বার ঘুরিয়ে এবারে ভাসানো হয়ে যাবে। জয় মা সরস্বতী মায়ের জয়। সকলকে ভালো রেখো মা গো। আর জানেন, আগের বছর ঠিক এই দিনই মাকে মনে মনে আমি প্রার্থনা করেছিলাম যে মা একটু হলেও সামর্থ্য দিও, যাতে পরের বছর তোমাকে পাড়াতে নিয়ে আসতে পারি। আর দেখো, সেটা কিন্তু সফলও হয়েছে আমার। আর বিদায় দেওয়ার পরেতে মাকে এখানে একটু আমরা বাজি পুড়িয়ে নিয়েছিলাম, বিশেষ করে বাচ্চারা। আর দেখো, যার মাথা গরম তাকে বেশি করে শান্তির জল ছেটানো হচ্ছে। আর এখানে শিল্টুদা সবাইকে শান্তির জল দিয়ে দিচ্ছিল, তারপরে আমার বোন সকলকে প্রসাদ দিয়ে দিচ্ছিল। বিসর্জনের পর সবার মিষ্টিমুখ করতে হয়, আর তার জন্য আমরা বোঁদে রেখেছিলাম। আর এখানে আমাকেও দিয়ে দিচ্ছে, সব কিছুই রয়েছে, শুধু খালি রয়েছে জায়গাটা। যাই হোক, আসছে বছর আবার হবে। ভিডিওটা এই অবধি, ততক্ষণ জন্য